বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা। আই হোপ আজকে ব্লগটিও তোমাদের ভালো লাগবে আর তোমরা আমার সাথে এন্ড পর্যন্ত থাকবে। তো বন্ধুরা, তোমাদেরকে সাথে নিয়েই এখন থেকে ব্লগটি শুরু করে দিলাম। আর আজকে হচ্ছে ওই শুক্রবার, আর ঘড়িতে সময় এখন ওই সকাল 10:30। সকাল 10:30 বাজে। রান্নাটা খুব তাড়াতাড়ি বসিয়ে নিলাম। মা একটু বাইরের কাজগুলো করছে, তাই ভাবলাম আমি বাড়ির মধ্যের কাজগুলো কিছু করে নিই। আজকে রান্নাটা খুব তাড়াতাড়ি বসালাম, কারণ আজকে আমার যাওয়ার আছে এক জায়গা বলতে তোমরা তো অনেকেই জানো যে আমি এখন কিন্তু আমার বাবার বাড়িতেই আছি, আর এখান থেকে আমি কিছু কাজ করছি, মানে ফটোশ্যুট বলো বা বান্ধবীদেরকে সাজে হাত প্র্যাকটিস বলে এইসব এখন এখানে বসে বসে করছি। তো তারই জন্য আমি কিন্তু আজকেও আবার বেরিয়ে যাব বান্ধবীর বাড়িতে। তো ওদের বাড়িতে যাব, আর ওদের ওখানে আমার বলেছিলাম তোমাদেরকে যে অনেক বান্ধবীরা আছে আর ওদের বাড়িতে অনেকটা হেল্প পাই, তার জন্য আমি ওখানেই প্রায় যাই। তো সব দিন নাকি ওই মাঝে মধ্যে সপ্তাহে 3 দিন 2 দিন করে যাওয়া হয়। যাই হোক, আজকেও যাওয়া হবে, তাই রান্নাটা খুব তাড়াহুড়োর মধ্যেই করছি। এই যে আজকে রান্নার মধ্যে করে নিচ্ছি একটু চিকেন স্টু করে নেব, আর কিছুই সেভাবে করব না। যদি আর কিছু বাকি রান্নার সবজি করার থাকে সেটা মা করে নেবে। আমি এখন খেয়ে বেরিয়ে যাব, তারই জন্য তাড়াতাড়ি করে আমি এই রান্নাটাই আজকে করছি। তো চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি আমি কিভাবে চিকেন স্টুটা রান্না করব। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু প্রায় অনেকটা রান্নাই করে নিয়েছি। প্রথমে কিন্তু আমি দিয়েছিলাম বাটার দেওয়ার পরে আমি কিন্তু গোটা গরম মশলা দিয়েছিলাম। তো তারপরে কিন্তু পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে কিছুটা আমি কিন্তু সর্ষের তেল দিয়েছিলাম। সেটা কিন্তু তোমাদেরকে ঠিক দেখানো হয় না, কারণ আমার ভিডিওটা ওখানে নেওয়া হয় না, ভুল হয়ে গেছিলো। তো যাই, তারপরে আমি আদা বাটা রসুন বাটা 1 চামচ করে দিয়েছি, আর ওটা ভালো করে কিন্তু নেড়ে নিয়েছি যাতে ওর যে কাঁচা ভাবের গন্ধটা না থাকে। তারপরে কিন্তু মাংসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে কিন্তু আমি দিয়েছিলাম পেঁপে কুচি, বড় বড় করে পেঁপে কেটেছি, দেখতেই পাচ্ছ কতটা বড় সাইজ। পেঁপে, আলু, গাজর এগুলোকে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপরে দিয়ে দিলাম বড় বড় কেটে রাখা বরবটিটাকেও হালকাভাবে নেড়ে নেব। বরবটিটা শেষে দেব, কারণ বরবটি খুব নরম হয়, ওগুলো না সেদ্ধ হয়ে যায়। যেমন বিনস, বরবটি এগুলো খুব নরম, এগুলোকে শেষে দেওয়া হয়। তো এরপরে কিন্তু আমি দিয়ে দিলাম জল দেওয়ার পরে তারপরে গোলমরিচ গুঁড়ো করেছিলাম সেটা দিয়েছি। এরপরে কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কার পরে একটা গোটা টমেটোর ওপরে বসিয়ে দিয়েছি। তারপরে একটু বাটার দিয়ে এবার আমি ভালো করে কিন্তু সেদ্ধ করে নেব। চিকেন স্টু বানানো খুবই ইজি প্রসেসে এগুলো বানানো হয়। হঠাৎ করে ভাবলাম এটা বানাই, কারণ আমার ভাই খেতে খুব পছন্দ করে। আর তোমরা চাইলে কিন্তু বড় বড় লেগ পিস করে বানাতে পারো। আমার বাড়িতে এভাবেই আমার ফ্রিজে মাংসটা ছিল রাখা, তাই ভাবলাম যাই হোক ছোট ছোট কাটা থাক, এভাবে আজকে একটু রান্নাটা করে নিই। তো কেমন লেগেছে রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এখন খেয়ে নিই। আর রান্নাটা কিন্তু পুরোটা দেখাতে পারলাম না শেষ পর্যন্ত, শেষে কিছুই করলাম না, জাস্ট সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। খাওয়া দাওয়া করে সেভাবে আর ভিডিও করলাম না, খুব তাড়ার মধ্যে ছিলাম। তারপরে কিন্তু বেরিয়ে চলে এসেছি বান্ধবীর বাড়িতে। দেখতেই পাচ্ছ এসে কিন্তু আগে কুকুর সঙ্গে আমি লাগবো, কারণ ওর সঙ্গে খেলা করতে আমার বেশ ভালো লাগে। আর ও খুব খুশি, হ্যাপি। দেখতেই পাচ্ছ আমার হাতটা ছাড়ছেই না, এভাবে ও কিন্তু খেলা করছে আর আদর করছে। দেখো কিভাবে দাঁড়িয়ে আছে। তো ও খুবই আমার কিউট একটা ডগি, মানে কি বলবো, আমার এত ফেভারেট যে ওখানে এলে মানে ওকে না আদর করলে আমার মানে হয় না। যাই হোক, তো এইসবের মধ্যে তারপরে এই যে দেখো লোডশেডিংটা প্রচুর হয়েছিল, এতটাই লোডশেডিং হয়েছিল কি বলবো। আর মানে আমি প্রায় 2 ঘন্টার মতো বসেছিলাম। বিশেষ করে বৃষ্টির জন্যই লোডশেডিংটা হচ্ছে। কিছু তো করার নেই, বর্ষাকালে বৃষ্টি তো হবেই, কিন্তু কাজ তো আর থেমে থাকবে না, কাজটাও আমাকে করতে হবে, কারণ কাজটা না করলে আমার হাত প্র্যাকটিস ভালো হবে না। হ্যান্ড প্র্যাকটিসের জন্যই কিন্তু আমি বিশেষ করে এদের বাড়িতে এভাবে আমি এসে থাকি। আর আমার এই বান্ধবীটা তোমাদেরকে আগেও এর কথা বলেছি, সত্যি কতটা হেল্প করে, তো আগেও বলেছি, আর বলার আমার মনে হয়নি যে কোনো প্রয়োজন। সত্যি মানে এতটাই হেল্পফুল, মানে কি বলবো। এখন নিজেই বসে পড়ছে সাজার জন্য, যে বললো ঠিক আছে আজকে কেউ নেই আর আমাকে
তুই সাজিয়ে নিবি। তো সেই বলে ওকে আজকে সাজানো হচ্ছে। তো চলো প্রথমে কিন্তু আমি ওর আইব্রোটা কিন্তু কাটিং করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ প্রথমে আইব্রোটাকে ড্র করে নিয়েছি, তারপরে কিন্তু কনসিলার দিয়ে কাটিং করে নিচ্ছি। অনেক দিনের আশা ছিল ওর যে ও লেন্স পরবে, আর খুব এটা স্বপ্ন বলতে পারো। ও খুব আশা করেছিল যে আমার হাতে ও সাজবে এবং এবারে কিন্তু ও লেন্স পরবে, আর আমিও খুব কিন্তু আশা করে ওকে বসিয়েছিলাম লেন্স পরাতে। কিন্তু কি হলো জানো তো, ওর একটুতেই মানে চোখে ও সেন্সিটিভ আই, আর এতটাই সেন্সিটিভ তো প্লাগ করলেও ওর চোখে জল চলে আসে। ওটা তো হয়, কিন্তু একটু চোখে কিছু খোঁজা পড়লে ও কিন্তু জল চলে আসে, খুব জল যাকে বলে, মানে কান্নার মতো। তো সেইভাবে লেন্স কিন্তু ওকে খুব কষ্ট করে পরিয়েছিলাম, জলটা এসেছিলো ঠিকই, তো ও কিন্তু ক্যারি করতে পারছিল না, ওটাও রাখতে পারছিল না, কারণ ও খুবই জ্বালা করছিল। আর জ্বালা তো করবে, স্বাভাবিক, প্রথমটা জ্বালা করবেই, কারণ ওই যে সলিউশনটা থাকে ওর কারণে জ্বালা করে। যারা জানো না তারা জেনে নাও যে ওই সলিউশনের কারণেই কিন্তু আমাদের চোখে জ্বালা করে। তো ওটা জ্বালা ভাবটা আধ ঘন্টা প্রায় 1 ঘন্টার কাছাকাছি গিয়ে কিন্তু কাটে। তো ও রাখতেই পারছিল না, সে কারণে কিন্তু লেন্সটা খুলে দিয়েছি। ওর যেভাবে কষ্ট হয়েছিল আমি ওকে বলেছিলাম যে থাক, তোকে আর কষ্ট করে বেকার ক্যারি করতে হবে না, কারণ ও চাইতেই পারছিল না, এমন হয়েছিল। আর সে কারণে ওকে বলেছিলাম খুলে দে, কষ্ট করে এসব হয় না। আর যে কোনো জিনিসের মধ্যে যদি আনন্দ না থাকে না, আমাদের যে কোনো জিনিসের মধ্যে, সে কাজ হোক বা যে কোনো জিনিস, তার সেই জিনিসগুলো না করতে ভালো লাগে না। আর ওর অবস্থা দেখে না আমার খুবই খারাপ লাগছিল, এতটাই খারাপ লাগছিল কি বলবো। আর তো ওর কিন্তু আমি লেন্সটা খুলে দিয়েছি, আর ওর মনটাও খুব খারাপ হয়েছিল যে ও লেন্সটা পরতে পারলো না। আর এবছর দুর্গাপুজোতে ও খুব শখ করেছিল, যাকে বলে, মানে খুব খুব আশা করেছিল যে লেন্স পরে ঘুরবে দুর্গাপুজোতে। তো সেটা তো ওর হয়ে না। তো যাই হোক, আমি কিন্তু তারপরে আমার পরের মেকআপগুলো কিন্তু শুরু করে দিয়েছি। মেকআপ শুরু করার আগে স্কিনটাকে ভালো করে প্রিপেয়ারিং করে নিলাম। তো কী করেছি, প্রথমে কিন্তু ময়শ্চারাইজিং করেছি। প্রথম ওয়াটার বেস ময়শ্চারাইজার দিয়েছি, তারপরে কিন্তু থিক ময়শ্চারাইজার দিয়েছি, কারণ ও হচ্ছে মানে ওর স্কিনটা ড্রাই খুব, তো তার জন্য থিক ময়শ্চারাইজার দিয়েছি। তো তারপরে দিয়েছি কিন্তু একটা পুট্টি প্রাইমার, তারপরে দিয়েছি একটা বেস প্রাইমার। এরপরে ভালো করে কারেকশান করে নিচ্ছি, ওর যেখানে যেখানে দাগ ছোপ মনে হচ্ছিল সেখানে সেখানে দিয়ে, তারপরে বিউটি ব্লেন্ডার দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে ফাউন্ডেশন লাগিয়ে নিলাম, ফাউন্ডেশনটাকে সুন্দর করে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তো তারপরে কনসিলিং করে নিচ্ছি। কনসিলারটা লাগিয়ে নিয়েছি, এরপরে কিন্তু আমি সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আর এটা তো সবাই ভালো করেই জানো, যত ভালো ব্লেন্ড হবে মেকআপ তত ভালো বসবে আর গ্লোয়িংটা তত ভালোই হয়। তো চলো ব্লেন্ডটা সুন্দর করে করে নিই। আর হ্যাঁ, আন্ডার আইয়ের তলাতে কিন্তু সুন্দর করে আগে ব্লেন্ড করে নিচ্ছি, কারণ ওগুলোই ক্রিজ লাইন পড়ে যায় সে কারণে। তো এরপরে কিন্তু আমি ক্রিম ব্লাশার ইউজ করেছি, আর তারপরে কিন্তু আমি পাউডার দিয়ে সেটিং করে নিয়েছি, লুজ পাউডার দিয়ে। তারপরে দেখো এখন কিন্তু আমি কম্প্যাক্ট দিয়ে ঝেড়ে নিচ্ছি এক্সট্রা পাউডারগুলোকে। আই মেকআপটা করে নিয়েছি, আর খুব লোডশেডিং হয়েছিল যে কারণে আই মেকআপটা করেছি ফ্ল্যাশ জেলে। আর তো প্রায় দিনই আমার এটাই হয়, যখনই কোনো দিন আমার সাজানোর কথা থাকে তো সেদিনে এইভাবে এই কেসগুলো হয়ে থাকে, লোডশেডিং। তো কিছু করার নেই, তো বৃষ্টির মৌসুম হচ্ছে, লোডশেডিং তো হতেই পারে। তো আই মেকআপটা করার পরে কিন্তু আমি এখন দেখো মাস্কারা লাগিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আমি কিন্তু লিপস্টিকটা লাগিয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখো, এই হলো ফাইনাল লুক। তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর আই মেকআপটাও কেমন হয়েছে সেটাও জানিও। আর একটা মস্ত বড় যেটা ভুল আমার, সেই ভুলটা না বললেই না। আমাদের কথা ছিল মানে যেদিন গোলাপ এনেছিলাম সেই দিনে আমার কাজ করা, কিন্তু না, গোলাপগুলো একদিন বাসি হয়ে যাওয়ার কারণে অনেকগুলো পাপড়ি খুলে পড়েছিল আর অনেক গোলাপ নষ্ট হয়েছিল, তাই গোলাপের মানে একটু শর্ট ছিল। তো এভাবেই দিয়েছি। আর কেমন লেগেছে অবশ্যই জানিও। একটু ইউনিক টাইপের করার চেষ্টা করেছিলাম, তো যতটা পেরেছি চেষ্টার মধ্যে অতটাই করেছি। তো কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্ট করে।
তো বন্ধুরা, আমার এই ভিডিওটি তোমাদের কোথাও যদি একটু ভালো লেগে থাকে তবে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে দেখছো ভিডিওটি, তোমাদের যদি কোথাও ভালো লেগে থাকে কমেন্ট করো এবং যদি পারো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেতে পারো পরবর্তী আরও এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড পেতে। তো বন্ধুরা, আজকের মতো আসছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। পরে আবারও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা, বাই বাই।